2 বছরের নিরবিচ্ছিন্ন যুদ্ধে গাজায় জন্ম নিয়েছে আধুনিক চিকিৎসা ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক শব্দগুচ্ছ WCNSF, যার অর্থ আহত শিশু পরিবারের কেউ বেঁচে নেই। হাজার হাজার শিশু কেবল পরিবার হারায়নি, হারিয়েছে তাদের পুরো সামাজিক পরিচয় ও নিরাপত্তার আশ্রয়। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী 58,554 জন শিশু এতিম হয়েছে, যার মধ্যে 17,000 শিশু পিতামাতা দুজনকেই হারিয়েছে। ইউনিসেফ জানিয়েছে যে প্রতি 52 মিনিটে একটি শিশু নিহত হচ্ছে, যা আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় এতিম সংকট তৈরি করেছে। মোট 20,179 জন শিশু নিহত হয়েছে, যার মধ্যে 1029 জন 1 বছরের নিচে এবং 420 জন যুদ্ধের সময় জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করেছে। মেডিসিন সেন্স ফ্রন্টিয়ার্সের চিকিৎসকরা জানান যে এমন একটি পরিভাষার প্রয়োজন আগে কখনো পড়েনি। ডাক্তার তানিয়া হাসান বলেছেন, সাধারণত একটি শিশুর পুরো পরিবার হারানো অত্যন্ত বিরল, কিন্তু গাজায় এটি এখন স্বাভাবিক ঘটনা। 3 বছর বয়সী ওয়েসামের মতো অসংখ্য শিশু একা হাসপাতালের বিছানায় শুয়ে মাকে ডাকছে, যিনি আর ফিরে আসবেন না। জাতিসংঘের অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের আন্দ্রেয়া ডি ডোমিনিকো জানান, জীবনযাত্রার এই তীব্রতা গাজা সম্প্রদায়ের সামাজিক বন্ধনকে ক্রমাগত ক্ষয় করছে, যেখানে 2 ভাইয়ের মধ্যে একটি ছোলার ক্যানের জন্য বিরোধ হচ্ছে এবং পরিবারগুলো পারস্পরিক সহায়তার নেটওয়ার্ক হারাচ্ছে। সবচেয়ে শক্তিশালীদের নিয়ম এখন একমাত্র নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ইউনিসেফের তথ্য মতে 1102 জন শিশুর অঙ্গ কেটে ফেলতে হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী 42,000 মানুষ জীবনব্যাপী পুনর্বাসন সেবার প্রয়োজন হবে। 12 বছর বয়সী আহমদ আবু হিলাল, যে একসময় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত, এখন হাঁটতে সংগ্রাম করে। গাজায় মাত্র 8 জন কৃত্রিম অঙ্গ বিশেষজ্ঞ রয়েছেন, হাজার হাজার অঙ্গ প্রতিস্থাপনের প্রয়োজনীয়তার বিপরীতে। 13 বছর বয়সী রাদে তার বাবা মায়ের মৃত্যু দেখেছে, বাবাকে যুদ্ধের প্রথম দিকে এবং মাকে স্নাইপারের গুলিতে। সে এখন দীর্ঘমেয়াদী উদ্বেগ, দুঃস্বপ্ন ও শারীরিক ব্যথায় ভুগছে। গাজা শিশুদের অঙ্কন তাদের মানসিক আঘাতের গভীরতা প্রকাশ করে, যেখানে তারা বোমা, রক্ত ও মৃত্যুর চিত্র আঁকছে। শিশুরা 5 বছর বয়স থেকে চিকিৎসকদের বলছে তারা মরে যেতে চায়। গাজার 36টি হাসপাতালের মধ্যে মাত্র 14টি আংশিক চালু হয়েছে। সমস্ত এমআরআই যন্ত্র, 17টির মধ্যে 10টি সিটি স্ক্যানার ও 35টির মধ্যে 25টি অক্সিজেন স্টেশন ধ্বংস হয়েছে। হাসপাতালের বিছানায় দখল হার সেপ্টেম্বর 2023-এর 82% থেকে বেড়ে সেপ্টেম্বর 2025-এ 225.5% হয়েছে। 1701 স্বাস্থ্যকর্মী নিহত ও 362 জন ইসরায়েলি আটক রয়েছেন। হাজার হাজার শিশু তাদের নাম বলতে পারে না, তাদের কোনো জন্ম সনদ বা পরিচয়পত্র নেই। অনেক শিশুকে হাসপাতালে অজ্ঞাত নামে চিহ্নিত করা হচ্ছে। ডাক্তাররা তাদের পিঠে যেখানে পাওয়া গেছে সেই স্থানের নাম লিখে দেন, কারণ তাদের আত্মীয় স্বজন খুঁজে পাওয়া যায় না। গাজার যুদ্ধবিরতি কার্যকর হলেও এই অসহায় শিশুদের পুনর্বাসনের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক সহায়তা। তাদের শুধু খাদ্য ও নিরাপত্তা নয়, প্রয়োজন আশা, এমন একটি ভবিষ্যৎ যেখানে ভয় থাকবে না। এই শিশুরা যেন আবার হাসতে শিখে, সেই দায়বদ্ধতা এখন বিশ্ববাসীর।